আসসালামু আলাইকুম, বিল ফুড উইথ সাধনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে হচ্ছে যে কাঁচা কাঁঠালটা রান্না করব। এখানে দুইটা কাঁঠাল আছে, তো আমি দুইটা একসাথে রান্না করব না, একটাই করব। আর কাঁচা কাঁঠালের নিরামিষ একটা মজার রান্না আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর আমি আমার মতন করে কাজ শুরু করে দিই। এখন হচ্ছে কাঁঠালটা কেটে নেব। তো এই কাঁঠালটা আজকে আমি কাটবো না, রাহিলা কাটবে, ও আমার থেকে ভালো কাটতে পারে। ওই মোনা, কাঁঠালকু কাটতে আতো তেল লাগাইয়া আছে, আতো তেল দে ফার্স্টে। দুই আতো মাখ পুরা উফরে উফরে আর দই আইছে তো জিকার নি ধরে আর দই আইছে নি বলা করে উপরে আতো উফরে উফরে তেল দে। কাঁচা কাঁঠাল কাটার আগে হাতে প্রথমে ভালো করে তেল মাখিয়ে নিতে হয়। খাটো খাটতে আরাম আছে নি, বাড়িতে আরো খাটছত নি। বেশি আলাদা করা লাগবে নি। আমার গড় কুটি লইবি। ওর কাটাকাটি এদিকে চলতেছে, আর আমি এদিকে চুলায় আগুন জ্বালিয়ে নিচ্ছি কাঁঠালটা সেদ্ধ করার জন্য। দৌড় কুকিলোর ডাক, কুকু 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 কুকু।
তরকারি রান্না করার জন্য যা যা লাগবে আমি সেগুলো অ্যারেঞ্জ করার জন্য চলে আসলাম। লাগবে কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো আমার নিজের গাছ থেকে কিছু কাঁচামরিচ তুলে নিচ্ছি। আর এই যে এগুলো হচ্ছে নাগা ধনিয়া, খুব সুন্দর ফ্লেভার, শুটকি মাছের সাথে খুব ভালো মানায়। চুলায় জাল করার সময় আমি প্লাস্টিকগুলো এভাবেই কাজে লাগাই। আজকে আবারও আমার এই মাটির পাতিলটায় রান্না করব, তাই মাটির পাতিলটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এঁচোড়টা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, তার মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সিদ্ধ না করেও রান্না করা যায়, তবে সিদ্ধ করে নিলে আটালো ভাবটা চলে যায়। সব অ্যারেঞ্জমেন্ট শেষ, এখন হচ্ছে রান্না বান্নার পালা। রান্নাটা বসিয়ে দিচ্ছি। পাতিল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে লবণ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, একটু বেশি পরিমাণেই দিলাম। 2টা মিডিয়াম সাইজের শুটকি মাছ কেটে দিয়ে দিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। কিতা আমৰ জুস খাসাম পুরিয়া জুবাইর আমার জন্য কাঁচা আমের জুস করে নিয়ে আসছে। গরমের মধ্যে বসে কাজ করতেছি, ও আমার কষ্টটা বুঝলো। আস্তে হাতে নাড়াচাড়া করে তরকারিটা সেদ্ধ করে নিচ্ছি। এই তরকারিটা খুব কম মশলায় রান্না করতে হয়। এই যে দেখুন, কালারটা অতটাও সুন্দর না, কিন্তু খেতে খুবই মজা হয়। আপনারা চাইলে একবার টেস্ট করে দেখতে পারেন। নামানোর আগে খুব ফ্লেভারযুক্ত একটা নাগামরিচ দিলাম, আর একটু ধনিয়া পাতা দিলাম। এই তরকারির বিশেষত্বই হচ্ছে নাগামরিচ, ধনিয়া পাতা আর শুটকি মাছ। এই 3টা প্রধান উপকরণ মিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে গেছে চারপাশে। আজকের মতো রান্না বান্না শেষ, তো এখন গরম গরম খাবারটা পরিবেশন করব। ফাইনালি ওরা খাবার খেতে বসেছে। তো এঁচোড় অনেকভাবে রান্না করা যায়, এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব মজা হয় আর খুব হেলদি এই রেসিপিটা। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য।